জুমার দিন যে ব্যক্তি সকাল সকাল গোসল করে, উত্তম কাপড় পরিধান করে, উত্তম কাপড় মানে আপনার ভালো কাপড়টা, আপনার সামর্থ্যের সেরাটা, আপনার সামর্থ্যের মধ্যে সেরাটা। এরপরে সুগন্ধি ব্যবহার করে। আতর সুগন্ধি আছে তো বাসায়? যার ঘরে আতর নাই তার ঘরে তো কিছুই নাই। যে সুগন্ধি ভালোবাসে না সে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, এই দুনিয়াতে যা কিছু আছে পুরা দুনিয়াতে তার মধ্যে আমার তিনটা জিনিস পছন্দ। কয়টা ভাই? এক নাম্বার সালাহ, এক নাম্বার নামাজ। এটা আমার চোখের শীতলতা। নামাজে দাঁড়ালে আমার হৃদয় শান্ত হয়, চোখ ঠান্ডা হয়ে যায়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের। আর ওইটাই এখন উম্মত আদায় করে না। তো সেই উম্মত মাইর খাবে না তো কে মাইর খাবে? কথা বলেন। যে উম্মত নামাজ পড়ে না সেই উম্মত মাইর খাবে না তো কে মাইর খাবে? ওইদিকে পরে আসছে, আগে হাদিসটা বলে নেই। 2 নাম্বার, এই পুরো দুনিয়ার মধ্যে আমার পছন্দ হচ্ছে সুগন্ধি। কি পছন্দ? সুগন্ধি। 10 টাকা যদি আর্ন করেন 1 টাকার সুগন্ধি কিনেন, সুন্নাত। সুগন্ধি সাথে রাখতে হয়, ব্যবহার করতে হয়, মনটাও ভালো থাকবে। আর সুগন্ধি বেশি ইউজ করলে রোগ ব্যাধিও কম হয়, কারণ রোগ ব্যাধি মনের সাথে সম্পৃক্ত। দুর্গন্ধময় জায়গায় থাকলে আপনার রোগ ব্যাধি বেশি হবে। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, একদম টিপটপ পরিপাটি। এটা হলো মুসলমানদের চরিত্র। আল্লাহ পাক তৌফিক দান করুন। 3 নাম্বার হচ্ছে স্ত্রী। 3 নাম্বার কি? স্ত্রী। স্ত্রীরা আমার পছন্দ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 3টা জিনিস পৃথিবীতে পছন্দ ছিল, পুরো দুনিয়ার সবকিছুর মধ্যে। এখান থেকে বললাম, জুমার দিনে যে ব্যক্তি সকাল সকাল গোসল করে, উত্তম কাপড় পরিধান করে, আতর খুশবু ব্যবহার করে, বাহনে চড়ে নয়, পায়ে হেঁটে মসজিদে যায়। কিসে করে? পায়ে হেঁটে মসজিদে যায় এবং খতিব, ইমাম সাহেব খতিবের কাছাকাছি বসে। দূরে দূরে নয়, যতটা পারে কাছে বসে। আর এই কাছে বসতে গিয়ে মানুষের ঘাড় ডিঙানো যাবে না। যদি আপনার আগে কেউ চলে যায় তার ঘাড় ডিঙানো যাবে না, এটা অন্যায়। যদি আপনার আগে চলে যায় তাহলে সে আগে বসার অধিকার রাখে। তো ঘাড় না ডিঙিয়েই যদি যাওয়া যায়, যতটা সামনে যাওয়া যায় ইমামের কাছাকাছি বসে। এরপর ইমাম সাহেব খুতবা শুরু করলে মনোযোগ দিয়ে খুতবা শোনে। ইমাম সাহেব খুতবা শুরু করলে দিলের কান দিয়ে মনোযোগ দিয়ে খুতবা শোনে। খুতবা চলাকালীন কাউকে ডিস্টার্ব করে না, কাউকে কষ্ট দেয় না। মোবাইল টিপার তো প্রশ্নই ওঠে না, কাউকে কষ্ট দেয় না। এবং ইমামের সাথে নামাজ আদায় করে। কয়টা কাজ বললাম? আমার সাথে বলেন। সকাল সকাল গোসল করে, তারপর উত্তম কাপড় পরিধান করে, তারপরে আতর খুশবু ব্যবহার করে, পায়ে হেঁটে মসজিদে আসে এবং ইমামের কাছাকাছি বসে ইমামের সাথে নামাজ শেষ করে। এই কাজগুলো যে ব্যক্তি করবে সে ব্যক্তির আমলনামায়, ভালো করে শোনেন, সেই ব্যক্তির আমলনামায় ওই যে বাড়ির থেকে বের হয়ে প্রত্যেক পা হেঁটে হেঁটে গিয়েছে না, এক একটা পদক্ষেপের বিনিময়ে আল্লাহ পাক 1 বছরের নফল রোজা, 1 বছরের নফল নামাজের নেকি দিবেন। এই হাদিসটা কি আগে জানতেন? আলহামদুলিল্লাহ, একটা হাদিস শোনাতে পারলাম যা আপনারা জানতেন না। আল্লাহ পাক এই হাদিসের উপর আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। তাহলে এখন কি দেরি করে যাবেন নাকি আগে যাবেন? 1 বছর নফল রোজা রাখা কি 4টাখানি কথা? 1 বছর নামাজ পড়া কি 4টাখানি কথা? কন্টিনিউয়াসলি, কোনো ঘুম নাই, ক্লান্তি নাই, কন্টিনিউয়াসলি নামাজ পড়েছে 1 বছর, কন্টিনিউয়াসলি রোজা রেখেছে, একদিনও বাদ দেয় নাই। 4টাখানি কথা? প্রত্যেক পদক্ষেপে পাবেন ইনশাআল্লাহ এই কাজগুলো আমল করলে। আরেকটা হাদিসে আসছে যে সবার আগে মসজিদে ঢুকবে সে একটা উট কুরবানির নেকি পাবে। তারপরে যে যাবে সে একজন গরু, একটা গরু কুরবানির নেকি পাবে। তারপরে একটা খাসি, তারপরে একটা মুরগি। এইভাবে করতে 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 ডিম পর্যন্ত আসবে। এরপরে ইমাম যখন খুতবা শুরু করে দিবে তখন ফেরেশতারা খাতা বন্ধ করে ফেলেন। এই যে ভালো করে শোনেন, ফেরেশতা মণ্ডলী জুমার দিনে দরজার সামনে দাঁড়িয়ে থাকেন, মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকেন। কে আগে ঢুকলো সেটা লিখেন। এই যে আব্দুর রহমান আগে ঢুকেছে, এই যে আব্দুল্লাহ পরে ঢুকেছে 2 নম্বরে, আব্দুর রহিম 3 নম্বরে, এইভাবে লিখেন। তারপর যখন ইমাম খুতবা শুরু করে দেন তখন খাতাটা বন্ধ করে তারা খুতবা শুনতে বসে যান।
এরপরে যারা আসে তাদের নাম ওই লিস্টে আর ওঠে না। নামাজের নেকি পান, ফরজ আদায় হয় ঠিকই, কিন্তু খুতবা এবং জুমার নেকিটা আপনি হারিয়ে ফেলেন।